এই যে পাম্পে যে মানুষের লম্বা লাইন, পাম্পে আবার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বলেছেন জ্বালানির নিয়ে কোনো সংকট নাই। এরকম অবস্থায় এদিকে বিএনপি মহাসচিব গতকাল বলে দিয়েছেন জিনিসপত্রের দাম যারা বাড়ায় তাদেরকে আশকারা দিয়ে বলে দিয়েছেন জিনিসপত্রের দাম বাড়বে। এসব নানা পরিস্থিতি। আজকে আর একটা বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো আইনমন্ত্রী বলার কথা, আইনমন্ত্রী বলছেন না কোনো কিছু, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা, সবসময় আইনমন্ত্রীর ভূমিকা সব বিষয়ে উনি কথা বলেন, কিন্তু তিনি বলেছেন এই যে জুলাই সনদের জুলাই যোদ্ধা যাদেরকে জুলাই সন্ত্রাসীও বলা হয় তাদের দায় মুক্তিটা বিএনপি গ্রহণ করবে, মানে দায় মুক্তিটা কন্টিনিউ করবে। সেটা এসব বিষয় নিয়ে আমরা আলাপ করবো। সোহেল ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ বাড়ি ভাই। আমাদের নিয়মিত অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান শিরোনাম হচ্ছে ইন্ডেমনিটি, জুলাই সন্ত্রাসীদের পুলিশ হত্যাকারীদের ইন্ডেমনিটি সরকার গ্রহণ করবে। শুরুতেই দর্শক বলিয়ে রাখি, এই সরকারটাই বিএনপিটাই হচ্ছে ইন্ডেমনিটির সরকার। এটা শুরুতেই 1975 সালে বিএনপি গঠিত হওয়ার আগেই তাদের তথাকথিত প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান 15ই আগস্টের অন্যতম কুশীলব, নিরাপত্তের কুশীলব, যার নির্দেশে সেই প্রথম ওই বঙ্গবন্ধু হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছিল, কিন্তু তাদেরকে সে রক্ষা করতে পারে। সুতরাং আজকে তার অনুসারীরা আবারও যখন ইন্ডেমনিটি ওই সন্ত্রাসী যারা খুনিতে তো দেবেই, এটা আশ্চর্য আর কিছু নেই, এটাই তো হবে, এটা করবেই। কারণ তার সেই সরকারটাই হচ্ছে, বিএনপিটাই হচ্ছে, বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে ইন্ডেমনিটি সরকার, ইন্ডেমনিটির দল, ইন্ডেমনিটির জননায়ক, ইন্ডেমনিটির সরকার প্রধান হয়। এটা এরা ইন্ডেমনিটি চায়, এবং তারই ধারাবাহিকতায় ইন্ডেমনিটি, এরশাদ ইন্ডেমনিটি না দিলেও ইন্ডেমনিটি রক্ষা বজায় রেখেছিল। এরশাদ, খালেদা বজায় রেখেছিল 91 আইসা, এবং সেই ইন্ডেমনিটি প্রাপ্ত খুনিদের পুরস্কৃত করে গৌরবান করেছিল। এরশাদ সেই পুরস্কারে বহাল রেখেছিল, খালেদা বহাল রেখেছিল। বঙ্গবন্ধু কন্যা এসে জনগণের সরকার যখন 96-এ আসে, আইসা সেটাকে বাতিল করা হয়। তারপরেও 5 বছর পরে যখন তাদের ফাঁসির আদেশ বঙ্গবন্ধু কন্যা যেটা ট্রাইব্যুনাল না করে, কতটুকু আমরা ভুল বলবো কিনা জানি না, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের তিনি ইন্ডেমনিটি দেননি, ইন্ডেমনিটি বাতিল করেছে, কিন্তু ট্রাইব্যুনাল করেনি, সাধারণ আদালত বিচার করেছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি চাঁদাবাজির মামলা ট্রাইব্যুনালে যাচ্ছে। অর্থাৎ আমরা ভুল মাফ করিলেও ওরা মাফ করে না, ওরা মাফ করতে পারে না, কারণ ওরা পাখি বীর্যরা ক্ষমা করে না, পাখি বীর্যরা প্রতিশোধ নেয়। এইটা পাকিস্তানের ধর্ম, এইটা হচ্ছে তাদের ধর্ম, প্রতিশোধ নেয়। আপনি ক্ষমা করবেন, আপনাকে হাসি মুখে সেই ক্ষমাটা গ্রহণ করবে, কিন্তু মনে মনে বলবে ক্ষমা করিয়া তুমি আমাকে ভুল করিয়াছ, তোমাকে আমি সেইটা ফিরাইয়া দিব হত্যার মাধ্যমে অথবা প্রতিশোধ নেওয়ার মাধ্যমে, ক্ষমা করিব না। আজকেও যারা আবারও বলতেছি, যারা এখনো বলতেছেন, এই যে আজকে একটা দেখতেছি কার জায়গায় জামিন হইছে, মামলা তো হাজার খানেক, একই এক মামলায় জামিন আদালতে দেওয়া। এই যে আমি বলতেছি, এখনো যারা খুশি হন, ওই যে ওয়াকার একটু হাসি দিলেই মনে হইতো আমরা খুশি হলাম, এখনই আমাদেরকে দুলাভাই বসাই দিবে। ট্রাম্প একটু মোদিকে বলেছে, মোদি দেখবেন না বুঝেই বলছিল, মোদি কি ট্রাম্প শুধু ক্ষমতায় আসছে তখন অনেকে বলছিলেন ট্রাম্পে করিয়ে বসে, ট্রাম্পে করে বসায় নাই। হ্যাঁ, আবার দেখিলাম এইবার যদি বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসা যায়, মুক্তিযুদ্ধ রক্ষা পাইবে, আমাদেরকে ইন্ডেমনি, আমাদের উপর থেকে যে নিষেধাজ্ঞা সেইটা উঠাইয়া নিবে, উঠাইল না। এখনো শোনা যায় এই যে যারা ছাত্রলীগের মিছিল করলো ঢাকা অপরাজয় বাংলার ছুটির দিনে, তাদেরকে এখন বিশ্ববিদ্যালয়কে বিশেষ আইনে জোরদার করা হবে, তাদেরকে যাতে আর কোনো ছাত্রী না করতে পারে। ছেলেরা জীবন দিয়ে লড়াই করতেছে, আর আমরা আশায় বসে আছি। আমাদেরকে ওই যে কথায় আছে না, কর্তায় যখন বলে চৌধুরী ভাই
আমরা সবাই বলি আহা তোর আমাকে কুদির ভাই বলছে, এর চেয়ে আর কি বলার প্রয়োজন আছে? আমরা সেই আশায় বসে আছি, শুধু কর্তায় বলছে চুদির ভাই, আল্লাহ সীমা নাই। সুরজ ভাই, একটা বিষয় শেয়ার করি আপনার সাথে, দর্শকের সাথে। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যটা দেওয়ার পরে আজকে আসিফ নজরুল একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন, উনাকে অভিনন্দন জানাই। তো আসিফ নজরুল সে স্ট্যাটাস দেওয়ার পরেই ওইখানে কিন্তু কমেন্টের ঝড় শুরু হলো। আসিফ নজরুল পরে এক পর্যায়ে দেখলাম যে ওই কমেন্ট করার অপশনটা উনি বন্ধ করে ফেলছেন, এত ঝড় দেখে। আমি এর আগে কিছু স্ক্রিনশট নিচ্ছিলাম, একটু মজা শুনেন। একজন লিখছেন দেখতে থাকেন, পলায়েন না সার। তারপরে একজন লিখছেন দায় মুক্তি এর কথা শুনে মহা খুশি, 26 লক্ষ ভারতীয়, এই হিসাব কে দিবে? বলছেন আপনি বড় গাদ্দার। জি সার, সার বেঁচে আছেন? এরকম কবিরা যে ইয়াটা, হ্যাঁ। একজন হচ্ছে দায় মুক্তি মানে তারা অন্যায় করেছে সেটা দায় মুক্তি দেবে, অন্য সরকার দায় মুক্তি না দিলে শাস্তি পাবে না? তবে এটা গালিগালা করা সম্ভব না সেটা। এরকম কিন্তু অনেক অনেক মানে এই যে মানুষের যে এই ইয়াটা বলা হয় না, ফৌজদারি অপরাধ কোনোদিন তামাকি হয় না, না হয় না, হ্যাঁ, তামাকি হয় না। আমরা ছোটবেলায় শুনতাম কি জানেন ভাই, বঙ্গবন্ধু একটা পরের ঘটনা আমি বলি, আমাদেরকে বলা হইতো, এভাবে বোঝানো হয়েছিল যে বিপ্লব সফল হয় এটার বিচার হয় না, যেটা ব্যর্থ হয়, যে অভ্যুত্থান ব্যর্থ হয় সেটার বিচার হয়। ওই অভ্যুত্থান সফল হয়েছে কাজে এই অভ্যুত্থান বিচার হবে না, এগুলো আমাদের বোঝানো হইতো। হ্যাঁ, কিন্তু 21টা বছর পরে দেখা গেল সেটা কোনটার বিচার হয় কোনটার বিচার হয় না। এই পুলিশ হত্যা, এই আওয়ামী লীগের নেতা কর্মী, এত নেতা কর্মী হত্যা, 32 নম্বর ধ্বংস, বা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংস, এগুলি কিভাবে তারা মনে করে কয়েকদিন আটকে রাখবে তারা এটা? প্রথম কথা হচ্ছে বিপ্লবটা কি? বিপ্লব খায় না পরে, বিপ্লব কিসে হয়? এই যারা এই কথাগুলো বলতেন না, যে এখনো বলেন যে বিপ্লব কারে শিখায়, বিপ্লব কাকে বলে? না, বিপ্লব তো তারা বঙ্গভবনের দিন সেদিনই শেষ, যখন বিপ্লব সাধারণত বিপ্লব গুলা হয় মানুষের পক্ষে, জনগণের পক্ষে। বিপ্লবীরা করে, বিপ্লবী সংগঠনের নেতৃত্বে হয় সেটা। এইটা আসিফ নজরুল যেটা, এটাকে ষড়যন্ত্রকে তো বিপ্লব বলেন। এই যে আসিফ গালি শুনতেছে, সে তো নিজেই বলছে তোর উপদেষ্টা ছিল, যে আগে লোকজন কি আমাকে ভাবা দিত, এখন খালি গালি দেয় কেন ভাই? মানুষ কি আপনার ইয়েতে, আপনাদের কি মানুষের জমি নিয়ে ঠেলাঠেলি আছে নাকি? না আপনি তাদের ভাড়া ভাতের ছাই দিছেন? ভাড়া ছাই দিছেনই তো। কারণ একটি উন্নয়নশীল সরকারকে, এই যে ভিডিও দেখেছি, একটি দেশকে নিয়ে যাওয়া হচ্ছিল সিঙ্গাপুরের দিকে, হঠাৎ রাস্তায় থামিয়ে নিয়ে যাওয়া হলো পাকিস্তানে। আপনারা যে পাকিস্তান নিয়ে গেলেন, যে দেশের বুদ্ধিজীবীরা বলছিল আমাদেরকে সিঙ্গাপুর বানাইতে হবে, দয়া করে বাংলাদেশ বানাইয়ে দেয়। সেই যারা বাংলাদেশ হতে চাইলো তাদেরকে নিয়ে গেলেন পাকিস্তানে। এই যে অপরাধটা করলেন ভাই, আপনাকে কি চুমা দিবে? আপনি কি চুম্মা শফিকের আশেপাশের মানুষ? আগেই অভ্যাস আছে আপনাদের চুমা দিবে নাকি? এখন তো চুম্মা শফিক পিছন থেকে চুম্মা দেয়, আগে সামনে থেকে দিই, এখন পিছন থেকে দেয়, ঝাপটাইয়া ধরে। আসিফ নজরুল স্যার আপনাকে গালি দিয়ে, যে আপনাকে গালি দিয়ে আপনার কি একটু লজ্জা করে না? প্রথমত এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, জুলাই সন্ত্রাসটা যে করলেন, আপনার দেশটাকে বাদ দেন, আওয়ামী লীগ বাদ দেন, বঙ্গবন্ধু বাদ দেন, খুব খারাপ। আমাদের সেই বাদল ভাইকে মিস করি, হ্যাঁ, শেখ মুজিব খুব খারাপ, খুব খারাপ বললেন, কিন্তু রাসেলকে মারলেন কেন? বললাম বঙ্গবন্ধু খারাপ, আওয়ামী লীগ খুব খারাপ, ধরেন। আরে ভাই দেশটার 12টা বাজাইলেন কেন? পুলিশ মানলেন কেন? পুলিশ বাইরে কি বিপ্লব হয়? মেট্রো রেল জ্বালাইলেন কেন? এইগুলো আপনারা বেশি থানায় পুরাইয়া দিলেন, থানা পুরাই দিল না, শুধু ওই যে যাত্রাবাড়িতে একটা মহিলা না, যাত্রাবাড়ি না, সাতক্ষীরায় যে পুলিশ মারা হলো, সেখানে যে মহিলা
পাবনায় ঘটনা। পাবনায় যে মহিলা পুলিশ, তার সে তো অন্তঃসত্ত্বা ছিল, দুইটা খুনের আসামি, শিশু হত্যা, এটা তো যুদ্ধ অপরাধ, শিশু হত্যা। কোনদিন এগুলা কেউ রক্ষা করতে পারবে না। এইগুলা কি পাপ না? স্যার, আপনি কমেন্ট বক্স বন্ধ করলেন কেন? আপনি না খুব জনপ্রিয় মানুষ, আপনি না খুব ভালো জনপ্রিয়। আপনার আগে আপনার লেখা মানুষ গিলতো, এখন বমি করে আপনার কথায় মানুষ, বমি। আপনারা পাইলে ল্যাংটা করে মিজানুর রহমান চৌধুরীকে মনে আছে শহীদ মিনারে ল্যাংটা করা হয়েছিল, সেই মিজান চৌধুরীর ইতিহাস যদি আমরা জানি, মিজান চৌধুরীর নৌকার যোগ্যতা এগুলো না, তার যে রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ৬৬ আন্দোলনে যে মিজান চৌধুরী ছাড়া ওইসব আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো কেউ ছিল না প্রথম দিকে, যদিও পরে আমিনা বেগম দাঁড়িয়েছিলেন, বঙ্গবন্ধু, বঙ্গকন্যা, বঙ্গমাতা তার অহংকার সবকিছু বিক্রি করে আমিনা বেগম নিয়ে এসেছিলেন। সেই মিজান চৌধুরী যখন জাতীয়বাদী হয়ে যায়, এরশাদ হয়ে যায়, অর্থাৎ জনগণের বিপক্ষে দাঁড়ায়, আপনাকে ল্যাংটা করে নাই? আসো আব্দুর রবকে একবার চেষ্টা করা হয় নাই? কারে করা হয় নাই? জনগণ এমন এক জিনিস, আপনি স্যার, আপনাকে জনগণ ল্যাংটা করে ছাড়বে না নিশ্চয়তা আপনি পাইলেন কই? এই তো ল্যাংটা শুরু হইল আপনার। ল্যাংটা সুলেমানের কথায় আপনারা ওই যে পিনাকি ল্যাংটা সুলেমান, সবাই উপাধি ল্যাংটা সুলেমান বেজন্মা। আমি বলেছি একটা ভিডিওতে, আপনি দেখেছেন সেইটা, যে ওর বাপ হচ্ছে পাকিস্তানের মালিক আব্দুল্লাহ, এবং তার জন্ম নাকি যদি তার বাপ হয়, এই কি ভট্টাচার্য যে বলা হয়, তার বাপ হচ্ছে তার পিনাকির জন্ম 12 মাসে, আর মালিক আব্দুল্লাহ যদি হয় তার জন্ম 10 মাসে। একটু শিশু তো 10 মাস 10 দিনের বেশি মায়ের পেট থাকতে পারে না ভাই। তাহলে প্রকৃতি বদলাই দিবেন জামাতের মতো। এই ল্যাংটা সুলেমান আপনাকে ল্যাংটা করবে না, ওই সুলেমানটা কেউ পাইবে না, কিন্তু আপনার পাইবে, যাইবেন কই? আসিফ স্যার, ভাগেন আপনি দুনিয়ার। একজন কমেন্ট করছেন এইভাবে, স্যার আপনার এতগুলো কমেন্ট পড়ছি আর চিন্তা করছি কি হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতো এই কমেন্ট গুলো নিয়ে একটা ফিল্ম বানিয়ে ফেলতো। বানাইতো তো। হুমায়ুন আহমেদের নাটক করছিল না, তুই রাজাকার শুরু করছিল না, হুমায়ুন আহমেদ সার দিয়া, সেই শব্দ দিয়ে সে নাটক বানাইতো, সার, বুঝছেন? হুমায়ুন আহমেদ জামাই টামাই বুঝতো না। আর হুমায়ুন আহমেদ তাহলে তোর মতো, মানে আমি জানি না ওই সময় জীবিত ছিলেন কিনা যখন তারা বিয়া করিস, এটা ছিলেন না উনি। প্লাস হচ্ছে একবার কিন্তু ওই কি একটা মন্তব্য করছে আসিফ নজরুল, তারপরে শাওন একটা স্ট্যাটাস দিচ্ছিল, আসলেই তো আপনার শ্বশুর তো যুদ্ধে মারা যায় না, ঠাডা পরে মারা গেছে। না, দাদা শ্বশুর এই যে পাকিস্তানিদের ছিল, এটা কোনো মুক্তিযুদ্ধ বা এগুলো হয়, হত্যাকাণ্ড হয় না, এসব ছিল না, উনি টাটা পইরা মারা গেছে আপনার দাদা শ্বশুর, বুঝছেন? তাই আজকে হুমায়ুন আহমেদ জীবিত থাকলে তোর মতো শয়তানরে কুলাঙ্গার রেখেও বানাইতো না। আর এই হুমায়ুন আহমেদ জামাই বানাইতেন না, মেয়ে বিয়ে করে ফেলতে পারতো, কারণ বিয়ে বয়স হইতেই পারতো। কারণ অনেক সময় হুমায়ুন আহমেদ কি আর তোর শাশুড়ির, আমি এখন বোঝা যাইতেছে, এখন বুঝতেছি হুমায়ুন আহমেদ কি কষ্টে তার একটা বিয়ে করেছিলেন। ওরা সব রাজাকার হয়ে গিয়েছিল মনে হয়। হুমায়ুন আহমেদের এই যে শাওনের যে ভূমিকা এবার আমরা দেখলাম, অনেকেই তো ওকে নিয়ে অনেক ট্রল করেছে জীবনে। জনগণের কাছে এবার যে কয়েকজন মানুষের যে ইয়েটা আপনার, এই যে আপনার মাঝে মাঝে কিছু স্ট্যাটাস দেয়, আর কিছু না। যাই হোক, দে তো ভাই, স্ট্যাটাস তো শাওন যে একটা যুদ্ধ তৈরি করছে, এইটা কিন্তু এবং তাকে তো দইরাও নিয়ে গেছিল, দিছিল না, ডিবিতে নিয়ে যায় নাই। জামাই যখন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তখন ধরে নিয়ে গেল, নিয়ে গেছে। সুতরাং এইগুলা আসিফ স্যার কি আমার বড় ভালো, এইটা এই যে গালিগালাজটা, এইটা ফাঁসির চেয়ে আরো বেশি জঘন্য। এই যে গালিগালাজ, মানুষের যে অভিশাপ, এই মানুষটার অভিশাপ করি তার। আর এই জুলাই সন্ত্রাসীদের ইন্ডেমনিটি দিয়ে এই শিলং সালাউদ্দিন, আপনিও যে কথাগুলো বললেন, আপনার সরকারও ওই আবার একই ইয়েতে দূষিত হইল, এবং এইটার জন্য আপনাদেরকে পস্তাইতে হবে। এইবার তো কোন রকমের বৈতরণী পার হয়েছে ইলেকশনে আওয়ামী লীগের দয়ায়। একজন লিখেছে, তার নাম আব্দুল্লাহ আল মামুন মিল্টন,
যাক, অবশেষে দায় স্বীকার করে নিলেন। মনে রাখবেন, এটা একটা সাক্ষী দিয়ে গেলেন। এই সিগনেচারের মাধ্যমে আপনাদের শাস্তি কনফার্ম করে দিলেন। শ্রীলঙ্কা আলাউদ্দিন হয়েছে, হ্যাঁ করলোই তো, কারণ মানুষ তো বুঝতে দেয় সন্ত্রাসীরা দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে ভাই। আজকে আমেরিকার কংগ্রেসে গণহত্যার জন্য মুক্তিযুদ্ধের প্রস্তাব উঠতেছে, জামাতকে নিষিদ্ধ দিতে প্রস্তাব উঠতেছে, আর আমরা সেই জামাতকে আমরা কি করছি, বিরোধী দলের নেতা বানাইছি। সেই যুদ্ধপারীদের আজকে আমার পার্লামেন্টে বৈশা আমার জাতীয় সঙ্গীতকে অপমাননা করে, বলে মাইকের সমস্যা। মাইকের সমস্যা হবে কেন? মাইকের সমস্যা হবে কেন? সবাই শুনতে পায়, এরা শুনতে পায় না, শুনতে পায় না। এই জুলাই সন্ত্রাসীদেরকে আজকে আইনা সংসদে বসাইছে, কথা বলে। আপনি দেখেন না, পাটুয়ারির পেট্রোল পায় নাই, পেট্রোল পায় নাই তো, কেন কয়, কেন কই পেট্রোল? আচ্ছা, অকটেন পেট্রোল তো আমাদের দেশে পাওয়া যায় ভাই, বঙ্গবন্ধু কথা বলেছিলেন। আমদানি করা হয় না এটা, হ্যাঁ এটা বাই প্রোডাক্ট। এটা ভাই, তাই এখন অকটেন পেট্রোল গেল কই? আপনি বুঝতে পারতেছেন? এবং আমাদের গাড়িগুলো অকটেনিক চলে। আমাদের যে আচ্ছা, বাস, আমাদের এইটা যে দাদা বুঝেন নাই, এটা দাদা বুঝেন নাই, কেন পাওয়া যাইতেছে না? ভারত থেকে ডিজেল আসতেছে, অকটেন পেট্রোল আমাদের নিজস্ব, তারপরে কেন পাওয়া যায় না? কারণ সব তেল ডালা হচ্ছে তারেক আর জাইমার পায়ে, বুঝছেন? সব তেল ডালা হচ্ছে ওদের পায়ে, যার কারণে আপনি আর পাইবেন না। কারণ এত তেল ডালা হচ্ছে আপনার, মানে আমার মনে হয় না এরা ঠিক মতো হাঁটতে পারবে কিনা ভবিষ্যতে, এত পিচ্ছিল হবে এদের পা। ইয়াতে আসলে পেট্রোল পাম্প গুলার ছবি দেখলে ভয়াবহ একটা, উপরে ড্রোন দিয়ে অনেকে ছবি তুলছে, যে এই ধরনের ক্রাইসিসে এই ধরনের ছবি, বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, একজন একজন ইয়া করতেছে, ভয়াবহ একটা অবস্থা। কিন্তু এইটা কেন? আমি তো, আপনি যে দেশে আছেন, আমি সব দেশে দামটা বাড়তেছে না, বাড়তেছে না, সব জায়গায় আছে। হ্যাঁ, বরং বরং বাংলাদেশে এর চেয়ে অনেক ভালো আছে, কারণ আমি তো পাইতেছি ইন্ডিয়া থেকে ডিজেল। তারপরে কেন হইতেছে? কারণ মানুষের সামান্যতমই বিশ্বাস সরকারের উপরে নেই, কার উপরে নেই। বঙ্গবন্ধু কন্যা থাকলে এই জিনিসটা হইতো না, এই ক্রাইসিস হচ্ছে না। এই ক্রাইসিসটা হইতো না, ম্যানেজমেন্ট হইতো। কেন হবে না? বিদ্যুৎ মন্ত্রী বলতেছে আছে, সমস্যা নাই, আবার পেট্রোল পাম্পের মালিকরা বলতেছে নাই, বন্ধ করে দিব। এখন যে বলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, এখন যদি বলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, এই যে আপনার ট্রাম্পে বলেছিল 48 ঘন্টার মধ্যে যদি না মানে, যদি মুক্ত করে না দেয়, সে ইরানের ইয়েতে আক্রমণ করবে, মূল ইয়েতে খনিজ জায়গায় যে ইয়েতে করবে। সাধারণত ডিজেলের দাম কই গেল? খুব বাইরে গেল, বাইরে গেল না, খুব বেশি বাইরে গেল। যখন সে বললো যে না, 5 দিনের জন্য স্থগিত, ইরানের সাথে আমাদের কথাবার্তা চলতেছে, মিথ্যা বলুক আর যাই বলুক, তখনই আবার নেমে আসলো 100 কত থেকে 83-তে নেমে আসছিল ব্যারেল। আবার যখন ইরান বলল না, কোনো আলোচনা হচ্ছে না, সাথে সাথে আবার বাইরে গেল। এই যে প্যানিক ক্রিয়েশন করে, এটা তো সরকার করতে, মানুষের কেন আস্থা নেই? কেন আস্থা থাকবে না? এটা মানুষ কেন আজকে হুড়মুড় ইয়ে খাচ্ছে, লুটুপুটি খাচ্ছে পেট্রোলের জন্য? কারণ সে মানুষের বিশ্বাস নাই, বিশ্বাস নাই। মানুষ মনে করতেছে, একদিকে ওনার পেট্রোল পাম্পের মালিকরা বলতেছে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তাইলে আমি পেট্রোলটা পাইবো কই? এই যে এইটা হলো ব্যবসায়িক কারসাজি, এবং এইটার সাথে সরকারের প্রত্যেকটা মানুষ জড়িত, সরকারের লোকজন। রাডার লাগাইয়া মির্জা ফখরুল, রাডার লাগাইয়া তার বাসর রাত দেখতে পারবেন, রাডার লাগাইয়া তার ঘরের সবকিছু দেখতে পারবেন, রাডার লাগাই তো চুরি বন্ধ করতে পারবেন, চুর ধরতে পারবেন, কারণ আপনি নিজেই তো চুর। আপনি বলে দিচ্ছেন ওরে আমি রাডার লাগাইছি, অর্থাৎ আরো সাবধান হোক। চুরে বলতে কেউ বলে নাকি রাডার লাগাইছি? বলে নাকি আমি ধরবো? যখনই বলবে ধরে, তখন বলে আজ তো আমার সতর্ক করতেছে, চুরে বল চুরি কর, গৃহস্থ কর সজাগ থাকে, ধর ধর। এইটাই তো না যে আপনি বলবেন কেন, আপনি রাডার লাগিয়ে বলে নাকি যে রাডার তো গোপন জিনিস ভাই, এটা বলবে কেন? তাহলে রাডারটা তো সে গোপন করবে, অথবা সে যাই নাই শুনে এগুলো করবে। এই যে এবার আরেকটা বলতে, আরেকটা কি রে ভাই, সড়ক মন্ত্রী এটা কি বলে, ভাড়াটিয়া মানুষ নাকি ভাড়া, যাত্রী নাকি ড্রাইভার ভাড়া নিতে চায় না, আমাদের দেশে কম নিচ্ছে,
হ্যাঁ কম নিচ্ছে না, ড্রাইভারকে মানুষ দিতেছে, নিবেন না কেন? আমি নিব না, কেন নিবেন না? কি আরেকটা আমাদের ড্রাইভার ধরে নিবে না কেন? নিতে হবে, নিতে হবে, না নিব না, বলে নিতে হবে, আমি দিব ভাড়া বেশি। এই যে আরেকটা বললো কি চাঁদার সংজ্ঞা বদলাই দিল, এই যে ভাড়া দুইটা সংজ্ঞা সে বদলাই দিল, সে কি ভাড়া বাড়ানোর বিষয়টা বললো, এটা যাত্রীরা বাড়াইতেছে, ড্রাইভার নিতে চায় না। একটা বললো কি চাঁদা, এই যে সমঝোতা, এটা কে শিখাইতেছে ভাই? আপনার সরকার শিখাইতেছে না? আপনার সরকার শিখাইতেছে, আপনার প্রধানমন্ত্রী একটা একটা গিমিক দেখাইতেছে, যমুনায় যান, যমুনায় গিয়ে ইউনুসের দেখা করলো, ইউনুস কোন জায়গায় দেখা করলো গিয়া? যমুনায় যাবেন। আবার দেখলাম কি একটা ছবি দেখছেন নাকি, জাইমার ছবি ছাড়ছে লোকজন ফেসবুকে, সে চেলসি ড্রেস পইরা খেলতেছে। না, ওই ওই মন্ত্রী, সেই প্রতিমন্ত্রী উল্টো করতে কথাটা। এই লোকটা আমার কিছুটা 60 বছর মনে হয়েছিল আমিনুলকে, ফালতু কথা বইলে উল্টো করুক। আরে না, ওই লোকটা এই 5ই আগস্টের পরে ওই বেল্টে তার যে যে দুই লোক, ওই বেল্টের সমস্ত চাঁদাবাজি নেতৃত্বে তার ছিল। তা তো করবে, এই দলটা তো চাঁদাবাজের দল, দলের জন্মটা তো চাঁদাবাজির জন্য হয়েছে। দলটা আপনাকে আচ্ছা বলি বাড়ি ভাই, আমরা সরকারি আজকে না সুরজ ভাই, আজকে আসিফ নজরুলের এই স্ট্যাটাস ঝড় দিকে আমার আর একটা যে মনে হইলো, একেবারে কিন্তু ওই যে আপনার বন্ধু ডাস্টবিন শফিক আর এইটা একই ক্যাটাগরিতে চলে গেছে মানুষের কাছে কিন্তু। না না, এদের অবস্থা আমি কবো, এদের অবস্থা তো খুব বাজে অবস্থা তো। এর শুধু না, এই যে দেখবেন সবগুলা ঢাকা, এই যে জুলাইতে আসে এখন আর বলে না, ইয়েতে রাজুতে আসো বলে না। আগের অবস্থা ছাত্রলীগ অফের দিনে তো মিছিল করতে পারতো, রাজুতে আজকে তারা, আপনি কখন বিচার দিবেন? আপনি বিচার প্রার্থী হবেন তখনই যখন আপনি দুর্বল হয়ে যাবেন। সবলটা কোনোদিন বিচার প্রার্থী হয় না। এতদিন যেন ওরা কি বিচার প্রার্থী হইতো, আমরা বিচার প্রার্থী হইতো ওই নাই অনেকে জায়গায়, কিন্তু এখন তারা বিচার প্রার্থী হচ্ছে, শাহবাগদা নাকি কান্নাকাটি করতেছে, আবার এই আপনার প্রক্টরের কাছে গিয়ে কান্নাকাটি করতেছে, ওই যে কি ওই যে কি দাঁড়িয়েলা একটা দাঁতুচা, এটা কি আবার ডাকসুর 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 কি একটা মুক্তিযুদ্ধ কি সম্পাদক সে, না সেই গিয়ে প্রক্টরের কাছে কান্নাকাটি করতেছে। দুর্বল নারী এত দুর্বল হয়ে গেছে, শুধু এই জায়গাটা আমরা সবল হইতে পারতেছি না, কর্মীরা সবল, আমরা কেন পারতেছি? এখন তো ধাক্কা দেওয়ার সময়, নরবরে গড় হয়ে গেছে, কিন্তু ওদের গড় কিন্তু নরবরে। বিএনপি এই যে ওই যে করতেছে, এই গ্রহণ করবে জুলাই সন্ত্রাসী, কারণ সে নিজেকে রক্ষা করা, সব হচ্ছে নিজেকে রক্ষা করা, আর তাদের কোনো কাজ নাই। ও বঙ্গবন্ধুর নামে জননেত্রী শেখ হাসিনা নামে, বঙ্গবন্ধুর নামে যে বিশ্ব মেডিকেল ইয়েগুলা, ওইগুলা এটা তারা গ্রহণ করবে, এটাও দেখলাম। আজকে দেখলাম ও জুলাই সন্ত্রাসীদের ইন্ডেমনিটি, এইগুলা বেছে বেছে সবগুলো কিন্তু গ্রহণ করবেন। এগুলার মানেটা হচ্ছে বঙ্গবন্ধু পরিবার আতঙ্ক, যেটা শেখ হাসিনা আতঙ্ক, যেখানেই নাম দেখতেছে সেইখানে ওরা ভয় পাইতেছে। এই ভয়টাই এদেরকে খাবে, এই ভয়টাই ওদেরকে খাবে, বুঝছেন? বঙ্গবন্ধুকে ভয় তো পাইতেই হবে। বঙ্গবন্ধু যে শক্তি, আজকে 24শে মার্চ, আজকে 24শে মার্চ, তখন এই বঙ্গবন্ধুর সাথে আলোচনা ভেঙে গিয়েছে এই হিয়াবট্টুর। 24শে মার্চ বঙ্গবন্ধু চিন্তিত, সবাই চিন্তিত কি হতে যাচ্ছে, আলোচনা ভেঙে গিয়েছিল। কিন্তু আজকের দিনও উপদেষ্টাদের সাথে বৈঠক চলতেছিল, বঙ্গবন্ধুর পক্ষে তাজউদ্দিন আহমেদ সহ করতেছিলেন, ওই এহিয়ার পক্ষে লোকজন ছিল। তখন ছিল ওই সেনাপ্রধান কে ছিল, যে হামিদ না কে ছিল সেনাপ্রধান, তার নেতৃত্বে সেনাপ্রধান ছিল, আলোচনা চলতেছিল। একটা কথা বলে রাখি আপনাকে, মুস্তাক যে কত বড় গাদ্দার, মুস্তাক 24 তারিখে বঙ্গবন্ধু ভবনে গেছে, 25 তারিখে যায় না। 25 তারিখ রাত্রে সবাই বঙ্গবন্ধুর কাছে বিদায় নিতে গেছেন, মুস্তাক যায় নাই, 24শে চলে আসে। সে কি করে জানেন তো? 25শে হবে। কত বড় গাদ্দার ছিল মুস্তাক। এই গাদ্দারদের নিয়ে আমরা চলতেছি, এখনো আমরা কিন্তু আছি, আমাদের মধ্যে গাদ্দাররা কিন্তু এখানে আমাদের মধ্যে আছে। গাদ্দারদের কারণে আজকে 24শে অগাস্ট হইল, জুলাই সন্ত্রাস হইল, এই গাদ্দারের কারণে, মুস্তাকের কারণে বঙ্গবন্ধুকে
কি প্রয়োজন ছিল জিয়াউর রহমান প্রমোশন দিয়া ডেপুটি করার? করছিলেন বঙ্গবন্ধু, মহানুভতা ছিলেন, সবকে এই যে এদেরকে কিছু মানুষকে মাফ করে দিয়েছিলেন। যেটা শফিউল্লাহ বলেছিলেন যে যদি আমাকে না করে জিয়াকে করতেন তাহলে হয়তো বঙ্গবন্ধুকে এইভাবে হত্যা করতো না তারা। আরে সোনার চাঁদ পিতলা গুগুত, উনি আরেক সোনার চাঁদ পিতলা গুগু। আমরা দুই সেনাপ্রধান পাইলাম নপুংসক নপুংসক নপুংসক। এই শফিউল্লাহ ছিলেন ওয়াকার। নপুংসকিতে পাইলাম দুই সেনাপ্রধান, দুইবারই হইল। একবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান পাইলাম নপুংসক শফিউল্লাহ, আরেকবার পাইলাম 24 আইজা দুলাবাই ওয়াকারুজ্জামান পাইলাম আমরা। দুইটাই নপুংসক, বুঝছেন? নতুবা জিয়াউর রহমান করলে হত্যাকাণ্ড হইতো না। ওরা তো পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসছে রে ভাই। 74 এদেরকে আইনে সেনাবাহিনীতে ঢুকা দিতে বলেছিল।